আমার আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে একটা এই যে ফোল্ডার আওয়ার টিউটোরিয়াল যে ফোল্ডার, এই ফোল্ডারে আমি একটা ছবি অ্যাড করেছি। এই একটা ছবি নিয়ে এসেছি। এই ছবিটার কাজ হচ্ছে এইটার যে ভিতরে যে ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে index.html এটা যে আছে, আমি কাজটা করেছিলাম। দেখুন এই যে এই পর্যন্ত কাজটা করেছিলাম। এটার ভিতরে আমরা ছবি নিয়ে আসবো কীভাবে। আজকে শুধু দেখাবো যে ছবি নিয়ে আসবেন, তারপরে আর এক টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আপনারা ছবিটা কভার করবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে নিয়ে আসবেন, সেগুলো দেখাবো। আজকে শুধু দেখাবো কীভাবে আপনারা ইমেজটা অ্যাড করবেন। এটার জন্য আমি এটা সব কিছু কেটে দিচ্ছি এখান থেকে। এই পর্যন্ত আমি কেটে দিচ্ছি। এখানে আমি কেটে দিলাম, তারপর Ctrl+S দিয়ে আমি এটা সব কিছু রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে আমি ইমেজ তারপর স্পেস SRC, এটা ট্যাগ হচ্ছে SRC। তারপর এখান থেকে ডাবল কোটেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার যে ওই ইমেজটা রয়েছে, ইমেজ যে ফাইলে রয়েছে, এটা হচ্ছে আওয়ার টিউটোরিয়াল। তারপর এখান থেকে আমি এই যে একটু নিচের যে রিনেমটা রয়েছে, নেম, এটা Ctrl+A Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তারপর এখানে আমি Ctrl+V ধরলাম। তারপর এখানে Ctrl+S দিয়ে দিলাম, সেভ করে নিলাম। Ctrl+S, তারপর দেখুন এখানে রিলোড দিই। দেখুন পুরো ছবিটা আসছে, কিন্তু আমার কভারে আসে নাই, সেন্টার হয় নাই। এগুলো নিয়ে আর একটা টিউটোরিয়াল আমি দেখাবো। আমি শুধু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ছবিগুলো অ্যাড করবেন, কীভাবে পজিশন, এগুলো ধীরে ধীরে আমি বুঝিয়ে দেব। একসাথে যদি বোঝাতে চাই তাহলে আপনারা কিছু বুঝবেন না। এরকমভাবে ধরেন এটা নিয়েছি, আমি অন্য একটা পিক নেব এখান থেকে। আচ্ছা, আমি একটা ফোল্ডারে যাই। ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আওয়ার টিউটোরিয়াল, আচ্ছা এখান থেকে আমি চলে যাই পিকচারে যাওয়ার পর এখান থেকে আমি এই ছবিটা আমি কপি করে আমার টিউটোরিয়াল যে এটা রয়েছে আওয়ার টিউটোরিয়াল, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তারপরে treasure.jpeg, এখানে Ctrl+A Ctrl+C, তারপর এখানে image.src, এখানে Ctrl+V দিয়ে দিলাম। তারপর Ctrl+S, তারপর দেখুন এই ছবিটা আর থাকবে না, এটা তো আমি রিমুভ করে দিয়েছি। দেখুন এই যে চলে আসলো এই ছবিটা। আপনারা এভাবে ছবিগুলো নিয়ে আসতে পারবেন। এটার আমার এই টিউটোরিয়াল দেখুন, দেখলেই পারবেন ইনশাল্লাহ। আর এটা কীভাবে আপনারা ওয়ান্ডারফুল বা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হয় সেটার জন্য আমি টিউটোরিয়াল দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।